তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ওয়াটার কালার একটা আর্ট নিয়ে চলে আসলাম। তো তোমরা যারা এই ওয়াটার কালার শিখতে চাও অবশ্যই ভিডিওটা দেখবে। আশা করি ভালো লাগবে। তো আমি এখানে অনেকটা করে নিয়েছিলাম। এগুলো তো সহজ, ওগুলো করে নিয়েছিলাম। বাকিগুলো রিক্সাটা রং করা দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে। তো গলার অবস্থা কন্ডিশন দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগে গেছে। তো যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি এই আর্টটি করছিলাম, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আমার স্ট্যান্ড নেই আর্টের। যে আমি ভিডিওগুলো ছাড়ি, ইদানিং ছাড়লাম একটাই আমার চ্যানেলে। তো আমি এখন থেকে আর্টের ভিডিও ছাড়বো। তো আমার বিশেষ কথা বলতে মাথাটা দেখা যাচ্ছিলো তখন, ওই কারণে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং এই যে হেলাহেলি, এটা হলো আমি উপরে একটা শাড়ি টাঙিয়ে, মানে আমাদের তো টিনের ঘর, তো টিনের ঘরের বাঁশের খুঁটির সঙ্গে আমি একটা কাপড় ঝুলিয়ে এই মাথার উপরে ফোনটাকে রেখে আমি এই ভিডিওটা করেছি। তো ওই জন্য একটু হাওয়া পেয়ে একটু হিলছিল হয়তো। তো তোমরা এটা একটু মেনটেন করে নিও। তো দেখো রিক্সাটা হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে হাইলাইট করতে হচ্ছিলো চাকাগুলোতে, এবং চাকাগুলো একটু মোটা চিকন হয়ে গেছে, ওগুলো একটু ম্যানেজ করে নিও। আর সামনেই অনেকেরই প্রতিযোগিতা আছে, আর্ট প্রতিযোগিতা আছে বা অঙ্কন প্রতিযোগিতা আছে। তো তোমরা চাইলে এই আর্টটি করতে পারো, কারণ এই আর্টটি আমার মনে হয় খুব ভালো। আর এটা একটু কঠিনও ছিল। বিশেষ কথা বলতে আমি এটা স্টুডেন্টের জন্য করেছিলাম, তো অনেক জায়গায় মোটা চিকন হয়ে গেছে। তো ওগুলো আমি ওদেরকে ঠিক করতে বলবো। আর দেখতে পাচ্ছ যে সামনের চাকাটা আমি একটু হালকা মানে লাইট কালার করেছি, এবং পিছনের চাকাটা একটু কালসে টাইপ হয়েছে। তোমরা অবশ্যই বুঝতেই পারছো আশা করি দেখে। তো এইরকম করে আর কি করছিলাম, কারণ সামনে যখন দেখা যায় যে কোনো জিনিস, এই যে মাঝে মাঝে মাথাটা চলে এসছে, তো এই জন্য আমি ক্ষমাটা চেয়ে নিচ্ছি আগেই, যে একটু পুরো ভিডিওটা দেখবে প্লিজ। আর এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি তোমরা দেখবে জন্য। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে মাঝে মাঝে মাথাটা চলে আসছে, আমার প্রচণ্ড খারাপ লাগছিলো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম এবং ভয়েসটা দিচ্ছিলাম। আর আর্ট করার সময় তো বিশেষ করে কথা বলে ওঠা যায় না, কারণ একটা কোনো কিছুতে মন বসলে সেইখান থেকে কথা বলা বা কথা শোনা বা একটু চিৎকার চেঁচামেচি, যারা আর্ট করে তারা অবশ্য জানে যতটা শান্তশিষ্ট পরিবেশ হয় আর্ট করার ততটা ভালো হয় আর্টটা, এবং ভালো হয়। আর্টে তো প্রচুর ধৈর্য শক্তি এবং মনোযোগ খুব দরকার। তো সেই কারণেই আর কি এই কথাটি বললাম আমি। আমার তরফ থেকে হয়, এবং কার কেমন হয় সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমার আমার মানসিকতা অন্যরকম, আর অন্য লোকের মানসিকতা অন্যরকম, অন্যদের ভাবনা বিষয়টাও অন্যরকম। তো আমি নিজস্বভাবে নিজের ভাবনাতে আমি এই কথাগুলো বলছি। তো আশা করি আমার কথায় অনেক ভুলত্রুটি হতে পারে। তো আপনারা অবশ্যই আমার থেকে বড়, আমি অনেক ছোট। তো আপনারা আমাকে একটু ক্ষমা করবেন, এবং আমার ভিডিওগুলো প্লিজ একটু কষ্ট করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ভুল হলে বা ভুল টুল আমি যদি করি সেগুলো দেখানোর দায়িত্ব আপনাদেরও। যেহেতু আপনারা দেখছেন আমার ভিডিও, আপনারা অবশ্যই বলতে পারেন কমেন্ট করে যে এই জায়গায় ভুল হয়েছে, তাহলে আমারও একটু সুবিধা হয়। মানে আমি তো একজন শিল্পী, হাতে করা কাজ একটু ভুল হয়ে যায়, কিছু করার নেই। তো আমি আর্টও শেখাই। তো আমি এগুলো বাচ্চাদের জন্যই আর কি আমি করছি। তো
আমি আমি এখন ড্রয়িং করি আলাদা ধরনের। আমি এগুলো সিম্পল ড্রয়িং করি না। মানে অনেকদিন থেকে করা নেই এগুলো। ওই কারণে একটু হাতটা আমার খারাপই হয়ে যাচ্ছে বলতে পারেন এগুলো আর্টের। তো এই ব্যাপারেই আরকি আর কিছু বলার নেই। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যেহেতু মানে আমার ভিডিওগুলোতে কপিরাইট চলে আসছে অন্য কোনো গান লাগালে। তো সেই কারণে আমি গান লাগাতে পারছি না। যে কেমন গান লাগাবো? তোমরা যদি একটু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে। কারণ আমি ইউটিউবে বলতে পারো নতুনই বলা চলে। কারণ আমি এর আগে এরকম ভিডিও আমি ছাড়তাম না। ইদানিং ছাড়ছি যেহেতু, তো আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই বা ধারণা নেই। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা উম ছোটো ভাই বোনেদেরকেও বলছি যে তোমরা অবশ্যই ভুল ত্রুটি যদি হয়ে থাকে বা তোমাদের যদি মনে হয় যে এই জায়গাগুলো ভুল, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কী কী বিষয়ে আর্ট শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি ভিডিও দিব। তো এখানে রিক্সা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং মহিলাটির চুলটিকে আমি খয়েরি কালার করে রেখেছিলাম। তো সেটাকে আমি ঠিক করে কালো কালার বলতে হালকা কালো করেছি, কিন্তু ডিপ কালো মনে হচ্ছে ভিডিওতে, কিন্তু আমি ওটাকে হালকা কালোই করেছিলাম। মানে লালচেও না কালোও না, একদম মিডিয়াম যেটাকে বলে ওই রকম করেছিলাম। তো মানুষটাকে রিক্সা যে নিয়ে যাচ্ছে, তো সেই মানুষটাকে আমি এঁকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে বা লাইন চলে যাওয়াতে আমি এই ভিডিওটা আর আপলোড দিতে পারিনি পুরো ভিডিওটা। তো আপনারা আমাকে ক্ষমা করবেন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালোই লাগলো। তো আমি এই কারণে আমি গান দিতে পারছি না, যে কপিরাইট পড়ে যাচ্ছে আমার ভিডিওগুলোতে। আর কপিরাইট একটা শিল্পী কত কষ্ট করে একটা আর্ট বা অন্য কোনো গান টান করে, এবং সেটাতে যদি কপিরাইট পড়ে যায় তো আমার তো ভীষণ খারাপ লাগে। অন্যদের কেমন লাগে সেটা আমি জানি না। তো ওই কারণে আমি আর কোনো গান টান দিচ্ছি না। তো আপনারা প্লিজ সেটা একটু মেনে নেবেন। মেনে নিয়ে একটু চলবেন। আর এদিকে আমার রিক্সা হয়ে গেছে। আর পুরো ভিডিও আরও অনেক কিছুই করার আছে। তো ওগুলো আর দেখাতে পারলাম না যেহেতু লাইন চলে গেছিলো। তো সেই কারণে আর দেখানো হলো না। তো আশা করি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন যদি ভালো লেগে থাকে। আর আমার আর যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনারা যেহেতু আমার চ্যানেলের সদস্য হয়ে উঠছেন এক এক করে, ইদানিং দেখছি আমার চ্যানেলটি গ্রো করছে। তো চলুন আজকের মতো এটুকুই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন। আর এই ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেল, মানে হয়ে এসছে। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।